এটা একটা রিয়েল স্টোরি। ব্যালি গুহার একদম টাইট অংশে আটকে ছিল আর ড্যানি পাথরের কাছেই ছিল। তার কাছে একটু হলেও নড়াচড়ার জায়গা ছিল। এখন ওরা দুজনেই বুঝে গেছিল যে তারা সত্যিই ফেসে গেছে। এই বিশাল পাথরটা তাদের পেছনের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। ওরা ওদের ফ্ল্যাশ লাইট বন্ধ করে দেয় যাতে ব্যাটারি বাঁচানো যায়। উল্টো দিকে ওদের বন্ধুরা অনেক চেষ্টা করেছিল ওই পাথরকে সরানোর জন্য, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না, কারণ হয়তো ওই পাথরটা পাহাড়েরই একটা অংশ ছিল। পরিস্থিতির ভয়াবহতা বুঝে সবাই দৌড়ে যায় এবং সাহায্যের জন্য কল করে। কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম এসে পড়ে স্পেশাল ইকুইপমেন্ট নিয়ে। তারা সবাই একদম প্রফেশনাল ছিল, কিন্তু সমস্যাটা কোথায় জানো? গুহার ভেতরের প্যাসেজটা এতটাই সরু ছিল যে এক সময় একজন রেস্কিউয়ারই ভেতরে ঢুকতে পারতো, আর প্রতিটা টুল হাতে করে গুহার ভেতরে নিয়ে যেতে হয়েছিল ওদেরকে। এদিকে গুহার ভেতরে ব্যালি আর ড্যানা না নিজেদের মতো করে এক গভীর লড়াই লড়ছিল। তাদের হাত পা একদম অবশ হয়ে আসছিল, শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল। তারা বুঝতেই পারছিল না কতক্ষণ ধরে তারা আটকে আছে, আদেও কেউ তাদের রেস্কিউ করতে আসবে কিনা। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পর রেস্কিউ টিম একটা রেঞ্জ সিস্টেম সেট করে। অবশেষে যখন তারা পাথরটা সরাতে সক্ষম হয় তখন বেলি আর ডানা দুজনেই বেঁচে যায়। কিন্তু এখানে মজার ব্যাপারটা কি জানো? ওদের এই অবস্থার জন্য না ওরা নিজেরাই দায়ী। আচ্ছা এবার বলো, এইরকম এক্সপিরিয়েন্স কি তুমি করতে চাও?